হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি ইমরান ফ্রম গেট ইন্টারমেন্ট আপনাদের সামনে আবার চলে এসেছি আরেকটি নতুন টিউটোরিয়াল নিয়ে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা মুভিজ সফটওয়্যারের মধ্যে আপনাদের ক্যারেক্টারটাকে হাঁটাতে পারেন। তাহলে চলুন শুরু করি, আসছি ইন্ট্রোর পর। তো প্রথমে আমাদেরকে মুভিজ সফটওয়্যারটাকে ওপেন করতে হবে। তো আমি এখান থেকে একটি নিয়ে নিচ্ছি, যে কোনো একটি নিলে হবে। তো ধরুন আমি আপনাদেরকে দেখানোর জন্য এটাই নেই, তারপর ওকে দিয়ে দিচ্ছি। তো ক্যারেক্টারটাকে আমাদেরকে হাঁটাতে হলে প্রথমে আমাদেরকে ক্যারেক্টারটাকে নিয়ে আসতে হবে। তো ক্যারেক্টারটাকে নিয়ে আসার জন্য আপনারা নিশ্চয়ই জানেন এখান থেকে ক্যারেক্টার নিয়ে আসা যায়। তো আমি একটা ক্যারেক্টার নিয়ে আসব। তো ক্যারেক্টারটা এখানে চলে আসলো, আমি এটাকে কেটে দিচ্ছি উইন্ডো থেকে। তো ক্যারেক্টারটাকে হাঁটাবো আমি। তো প্রথমে আমাকে ক্যারেক্টারটাকে এখানে নিয়ে যেতে হবে, কারণ আমি এখান থেকে এইভাবে সে হেঁটে আসবে, আবার এইভাবে ঘুরে যাবে। তো ক্যারেক্টারটাকে আমি এইদিকে করে দিচ্ছি, এবং আমরা যেটা করব, ক্যারেক্টারটাকে হাঁটানোর জন্য আমাদেরকে এখান থেকে ক্যারেক্টার মুভমেন্টে চলে যেতে হবে। তো এখানে দেওয়া আছে ক্যারেক্টারটা হাঁটবে নাকি জিরো ধরাবে। তো আমি প্রথমে হাঁটারটা দেব। তো তারপর আমাকে এখানে ক্যারেক্টার অনেকগুলো থাকলে আপনাকে ধরে দিতে হবে ক্যারেক্টার। আমারটা একটাই রয়েছে, তাই নিজে নিজে ধরে নিয়েছে। তারপর আমি এখানে রেকর্ডিং যে অপশনটা রয়েছে এইটাতে ক্লিক করব। তো এবার এইটাতে রেকর্ডিং যখন শুরু হবে, পায়ের কাছে কিছু অপশন আসবে, দেখতে পাচ্ছেন। এটা দিয়ে আপনি যেদিকে নিয়ে যাবেন, দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওইদিকে চলে যাচ্ছে। তো দেখতে পারলেন কিভাবে আমি কাজটা করলাম। খুবই সিম্পল একটি কাজ, অনেক সহজ। ক্যারেক্টারটা হাঁটছে। তো এবার যদি আপনারা চান ক্যারেক্টারটা হাঁটবে না, দৌড়াবে, তাহলে আপনি দৌড়ের অপশন দিতে পারেন। তো তার জন্য আমি একটা কাজ করব। এবার আমি এটাকে দৌড় দেওয়াবো। দৌড় দেওয়ার জন্য পাশের যেই দৌড়াচ্ছে এরকম একটা অপশন পাবেন, আর এটার উপরে নিয়ে গেলে দেখতে পাচ্ছেন অনলি রান রয়েছে। এটাতে ক্লিক করার পরে আপনারা রেকর্ড দিয়ে দিবেন। তো এবার যদি আমি আপনারা দেখতে পারবেন এবার কিন্তু ক্যারেক্টারটা দৌড়াচ্ছে। তো দেখতে পারলেন ক্যারেক্টারটা কিন্তু এবার দৌড় দিয়েছিল। আমরা যদি আবারও একটু হালকা করে দেখি, আর আরেকটা জিনিস, ক্যারেক্টারের দৌড়টা যেভাবে শুরু করেছিল অনেক সুন্দর ছিল, এই যে দেখতে পাচ্ছেন। আর যখন স্টপ হয়ে গিয়েছে তখন অনেক সুন্দরভাবে। তো আমরা এখানে আরেকটি অপশন দেখতে পারবেন, নর্মাল যে অপশনটা, এটাতে যদি আমরা ক্লিক করে তারপর রেকর্ডিংয়ে দিই, এবার আমি যদি জোরে টান দিই তাহলে এটা জোরে ধরবে, আর আস্তে টান দিলে আস্তে। এই দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে দিচ্ছি, বাট আমি যদি এটা জোরে দিই, দেখতে পাচ্ছেন এটা জোরে ধরেছে। তো এখানে অপশন রয়েছে, আপনার যেটা পছন্দ আপনি ওটা দিতে পারেন। দেখতে পাচ্ছেন আমি জোরে যদি টান দিলাম তাহলে ক্যারেক্টারটা জোরে দৌড়াচ্ছে। আর আরেকটা জিনিস, এটা কিন্তু এখন রেকর্ডিং হয়ে গেছে। আমি যদি এটা এখন রেন্ডার দিই তাহলে এই দৌড়ের অপশনটা আসবে, দৌড়টা আসবে কীভাবে দৌড় দিয়েছে। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, এই ক্যামেরাটা ঠিক জায়গা মতো রাখতে হবে, কারণ রেন্ডারটা হবে ক্যামেরাটার অনুযায়ী। ক্যামেরাটা যেখানে থাকবে ওইখান থেকেই যতটুকু দেখা যাচ্ছে, এখানে আপনারা অ্যাক্টিভ ক্যামেরা যদি যান তাহলে যতটুকু দেখতে পাচ্ছেন এখানে ততটুকুই রেন্ডার হবে, বাকি অংশগুলো রেন্ডার হবে না। কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ক্যামেরা নাড়াচ্ছে আর এটাও নড়ছে। তো বুঝতে পেরেছেন আশা করি কীভাবে ক্যারেক্টারকে আপনারা দৌড়াদৌড়ি করাতে পারেন। তো পরের পর্বে আমি আপনাদেরকে দেখাবো ক্যারেক্টারের হাত নাড়ানো এবং বিভিন্ন মুভমেন্ট। তাহলে আজকের মতো এ পর্যন্তই, দেখা হচ্ছে একটা নতুন টিউটোরিয়ালে। গুড বাই।